আসসালামু আলাইকুম। আমাদের এই পর্বে শতকরার 4টি অঙ্ক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 5 নম্বরে দেওয়া আছে কোনো স্কুলে 70% পরীক্ষার্থী ইংরেজি এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাস করে। এটা হচ্ছে পাশের পার্সেন্টেজ, কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করেছে। যেহেতু উভয় বিষয়ে ফেলেরটা দিয়ে দিয়েছে, আমরা দেখব ইংরেজিতে। তাহলে যেহেতু 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করছে, তাহলে 100 থেকে 70% বাদ দিলে এই 30% কি? 30% হচ্ছে ফেল। এটা হচ্ছে ইংরেজিতে ফেল। আর পরবর্তীতে আছে বাংলায় পাস করছে কত? 80%। তা 100 থেকে যদি 80 বাদ দেই থাকবে 20%। এই 20% হচ্ছে বাংলায় ফেল। এখন উভয় বিষয়ে যেহেতু 10% ফেল করছে, আমরা ইংলিশে যেটা ফেল করছে যে যত পার্সেন্টেজ, সেখান থেকে যদি উভয় বিষয়ের পার্সেন্টেজটা বাদ দিই, তাহলে শুধু ইংরেজিতে কতজন ফেল করছে বের হয়ে যাবে। এটা হচ্ছে শুধু ইংরেজিতে। এখান থেকে উভয় বিষয়টা বাদ দেই, তাহলে শুধু বাংলায় কতজন ফেল করছে বের হয়ে যাবে। এটা হচ্ছে শুধু ইংরেজিতে যত পার্সেন্ট ফেল করছে, আর এটা হচ্ছে শুধু বাংলায় যত পার্সেন্ট ফেল করেছে। আর উভয় বিষয়ে ফেল করছে 10%। মোট কত হয়? 10 আর 10 20, আর 20 40। এই 40% হচ্ছে যারা কোনো না কোনো বিষয়ে ফেল করছে। এখন 100 থেকে যদি আমরা এই 40টা বাদ দিই, তাহলে কত থাকবে? 60% পাস থাকবে। তাহলে 40% কারা? যারা কোনো না কোনো বিষয়ে ফেল করছে। আর এই জন্য 100 থেকে আমরা যখন 40 বাদ দিয়ে দেবো, 60% এইটা হচ্ছে যারা উভয় বিষয়ে পাশ করছে। বলছে যদি উভয় বিষয়ে 300 জন পরীক্ষার্থী পাশ করে, তাহলে উভয় বিষয়ে পাশ করছে 60%। 60% সমান, তাহলে আমরা বলতে পারবো 300 জন, অনায়াসে বলতে পারবো। এরপরে 1% সমান কত হবে? 1% সমান 300 ভাগ 60 জন। অতএব পার্সেন্টেজে তো টোটাল হচ্ছে 100। 100%-এ কত আসবে? তাহলে 300 গুণ 100 ভাগ 60। 0 0 কেটে দিলাম, 6 দিয়ে 30-এর মধ্যে যায় 5 বার, 5 × 30। 5 আর 100 গুণ করলে 500। তাহলে যেহেতু 100%-এ 500 জন বেরিয়েছে, তাহলে আমরা এটা বলতে পারবো যে এখানে আমাদের যেটা চেয়েছে, ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? 500 জন, কারণ মোট পরীক্ষার্থী হচ্ছে 500 জন। 6 নম্বরে আছে কোনো পরীক্ষায় 90% পরীক্ষার্থী ইতিহাসে এবং 85% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো। এখন কৃতকার্য মানে হচ্ছে পাস করছে। যদি উভয় বিষয়ে কোনো ফেল না করে, তাহলে এই যে কোন উভয় বিষয়ে যে ফেল করছে এরকম কোনো পরীক্ষার্থী নাই। তাহলে 90% পরীক্ষার্থী ইতিহাসে পাস করছে, তাহলে শুধু ইতিহাসে ফেল করছে কতজন? তাহলে 100 থেকে আমরা যদি এই যে যারা পাস করছে শুধু ইতিহাসে বাদ দেই, থাকবে 10%। এই 10% ফেল করছে কারা? শুধু ইতিহাসে। আবার ভূগোলের ক্ষেত্রে 85% যেহেতু পাস করছে, 100 থেকে 85% বাদ দিই, যারা পাস করছে সেটা বাদ দিই, তাহলে শুধু ভূগোলে ফেল করছে এরকমের স্টুডেন্ট হচ্ছে 15%। এইটা হচ্ছে যারা শুধু ইতিহাসে ফেল করছে, আর এটা হচ্ছে যারা শুধু ভূগোলে ফেল করছে। উভয় বিষয়ে কোনো ফেল নাই। অর্থাৎ এই দুইটার যোগফল হচ্ছে যে যারা যে কোনো একটা বিষয় ফেল করছে। এখন যে কোনো একটা বিষয়ে যদি ফেল করে থাকে তাহলে তো সে ফেল। তাহলে 25% স্টুডেন্ট কারা? যারা কোনো একটা বিষয়ে ফেল করছে, দুইটা বিষয়ের। টোটাল হচ্ছে 100 থেকে যদি এই 25 বাদ দিই, তাহলে কি থাকবে? তাহলে থাকবে যারা পাস করেছে। এই 25% কারা? যারা যে কোনো একটা বিষয়ে ফেল করছে। তাহলে 75% কারা? যারা পাস করছে। আমাদের বলছে কারা পাস করছে? উভয় বিষয়ে। উভয় বিষয়ে 225 জন পাস করে থাকে, তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল? তাহলে এই 225 জন কারা? যারা উভয় বিষয়ে পাস করছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারবো 75% মানেই হচ্ছে 200।
25 জন। 1%-এ কত আসে? 225 ভাগ, যেহেতু আমাদের টার্গেট মোট বের করা, সম্পূর্ণটা বের করা, তাহলে 75%-এ যদি 225 হয়, 1%-এ এইটা, অতএব 100% মানে কি? 225 গুণ 100 ভাগ 75। এটাকে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে আসে 4, আর এটাকে 25 দ্বারা ভাগ করলে আসে 3। 3 দিয়ে এটার ভাগ করা যায়। 3 22-এর মধ্যে যায়, 3 7 21, 1 5 3 5 15, 75। তাহলে এই 75-কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে আসবে 300। তাহলে আমরা বলতে পারবো যে টোটাল পরীক্ষার্থী ছিল 300 জন, যেহেতু 100%-এ 300 বের হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো এখানে টোটাল যে কয়জন পরীক্ষা দিয়েছিল তার সংখ্যা হচ্ছে 300 জন। 7 নম্বরে দেওয়া আছে একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে। এখন তাহলে ফেল করছে কত পার্সেন্ট? ফেল হচ্ছে 70% আমরা বলতে পারবো, যেহেতু 30% পাশ করছে। যারা পাশ করতে পারেনি, মানে যারা এই ফেল করছে 70%, সেই 70%-এর তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে। কয়জন? 12 জন। আর 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি, 30 জন। তাহলে টোটাল কতজন? 42 জন। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? এখন এই 42 জন কারা? এই 70%। তাহলে বলতে পারবো 70% মানেই হচ্ছে 42 জন। তাহলে 1% মানে কি? 42 ভাগ 70, অতএব 100% মানে কি? এই যে 42 গুণ 100 ভাগ 70, 0 0 কেটে দিলাম। 7 দ্বারা যদি এটা ভাগ করি, 6 7 42, 6 10 60। তাহলে 100%-এ যেহেতু 60, তাহলে আমরা বলতে পারবো টোটাল যে যতজন অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে 60 জন। এই যে ক নম্বর আছে 60 জন। 8 নম্বর আছে একটি স্কুলের 70% ছাত্র ফুটবল, 75% ছাত্র হকি এবং 80% ছাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে। ওই স্কুলের শতকরা কতজন ছাত্র 3টিই খেলতে পছন্দ করে? এখন 3টা খেলাই পছন্দ করে না এমন পরীক্ষা, এমন কোনো স্টুডেন্ট নেই বা এমন কোনো ছাত্র নেই। তো আমরা এখানে বলতে পারবো 70% যেহেতু ফুটবল পছন্দ করে, তাহলে শুধু ফুটবল পছন্দ করে না এমন 30%। আবার 75% যেহেতু হকি পছন্দ করে, তাহলে 100 থেকে 75% বাদ দিলে বাকি থাকে কত? 25। এই 25% যারা হকি পছন্দ করে না। আবার 80% যারা ক্রিকেট খেলতে পছন্দ করে, তাহলে 100 থেকে 80 বাদ দিলে থাকবে 20%। 20% যারা ক্রিকেট খেলতে পছন্দ করে না। এই 3টা যোগ করলে কি বের হয়ে যাবে? 30 আর 20 50, 60 70 75। এই 75% কারা? যারা কোনো একটা পছন্দ করে না। এই 75% হচ্ছে যারা কোনো একজন ফুটবল পছন্দ করে না, বা কেউ হইতে পারে হকি পছন্দ করে না। তো 3টার যে কোনো একটা পছন্দ করে না, এরকম স্টুডেন্ট হচ্ছে 75%। তাহলে বাকি থাকে কত? বাকি 100 থেকে যদি আমরা এই 75 বাদ দেই তাহলে থাকবে 25। তাহলে আমরা বলতে পারবো 25% হচ্ছে যারা 3টা খেলাই পছন্দ করে, এই যে ক নম্বরে। কারণ এমন কোনো এইখানে কোনো স্টুডেন্ট নাই যে যারা একটাও পছন্দ করে না। এই 75% হচ্ছে যারা কোনো একটা পছন্দ করে না, হয় ফুটবল, না হয় ক্রিকেট, না হয় হকি। তাহলে 8-এর সঠিক উত্তর হচ্ছে 25%।